একসময় সাধারণ মানুষের রাজ্যের বাইরেও এক রহস্যময় দেশে মেঘের আড়ালে লুকিয়ে ছিল এক জাদুকরী রাজ্য। এটি ইটপাথরের রাজ্য ছিল না, বরং রঙের এক প্রাণবন্ত টেপেস্ট্রি ছিল, যা ইক্লেয়ার নামে পরিচিত স্বর্গীয় প্রাণীদের দ্বারা লালিতপালিত এবং পুষ্ট হয়েছিল। প্রকৃতির ঝলমলে মনোমুগ্ধকর পরিবেশে এই রাজ্যটি সমৃদ্ধ ছিল, যেখানে গাছগুলিতে সোনালি ফল ধরে এবং হাসিতে নদী প্রবাহিত হতো। এই আশ্চর্যজনক রাজ্যে রুমি নামে এক তরুণ ইক্লেয়ার বাস করত। রুমি রাজ্যের অন্যদের থেকে আলাদা ছিল, কারণ তার হৃদয় ছিল কৌতূহলে ভরা। তার প্রিয় জায়গা ছিল সবচেয়ে উঁচু গাছের চূড়ায়, যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, দূরবর্তী স্থানগুলির দিকে তাকিয়ে থাকত যেখানে তার মন কেবল দেখার স্বপ্ন দেখতে পারত। একদিন তার গাছের চূড়ায় আশ্রয়স্থলে বসে রুমি আকাশ থেকে একটি ঝলমলে বস্তুকে নেমে আসতে দেখেছিল। সে চোখ বড় করে দেখছিল যে এটি তৃণভূমিতে মৃদুভাবে অবতরণ করছে। এক অদম্য উত্তেজনায় রুমি তাদের দেশে কি আশ্চর্য জিনিস এসেছে তা দেখার জন্য ছুটে গেল। পৌঁছানোর পর তিনি একটি সূক্ষ্ম কক্ষপথ আবিষ্কার করেন, যা নরম এবং আমন্ত্রণমূলক আলোয় জ্বলজ্বল করে। যখন তিনি এটি স্পর্শ করেন, তখন একটি উষ্ণ অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলে এবং ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে ওঠে, আমি অ্যাডভেঞ্চারের সারাংশ। কণ্ঠস্বরটি দূরবর্তী দেশের গল্প বহন করে, যা রুমির হৃদয়ে সর্বদা লালিত আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে। সারাংশ রুমিকে পরলোক জগৎ অন্বেষণ করার, কল্পনার বাইরে দুঃসাহসিক কাজে যাত্রা করার সুযোগ দেয়, যদি সে রাজ্যের আত্মাকে সমৃদ্ধ করার জন্য গল্প নিয়ে ফিরে আসে। সুযোগটি কাজে লাগাতে আগ্রহী রুমি রাজি হন। বাতাসের মৃদু ফিসফিসিয়ে কক্ষপথটি একটি পথ প্রদর্শক তারায় রূপান্তরিত হয়, রুমিকে তার জাদুকরী জগতের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়। তার যাত্রা তাকে হ্যালসিয়ন উপত্যকা, ফিসফিসিয়ে সমুদ্র এবং ব্যস্ত শহরগুলিতে নিয়ে যায় যেখানে সে কেবল কিংবদন্তিতে জানত। দিনগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রুমি সাহস, দয়া এবং প্রজ্ঞার গল্প সংগ্রহ করে। প্রতিটি সাক্ষাৎ ছিল একটি নতুন অধ্যায়, প্রতিটি অভিযান একটি শিক্ষা। তার সাথে দেখা মানুষ স্বপ্ন এবং ভয়ের কথা বলেছিল, ঐক্যের অদৃশ্য সুতো জুড়ে তাদের হৃদয়কে তার সাথে সংযুক্ত করেছিল। অবশেষে রুমি তার প্রিয়জনদের সাথে তার গল্প ভাগ করে নেওয়ার জন্য ঘরের টান অনুভব করলেন। স্বর্গীয় আলোর দ্বারা পরিচালিত হয়ে যখন তিনি তার পথ অনুসরণ করলেন, তখন তার হৃদয় আনন্দ এবং প্রজ্ঞায় ভরে উঠল। ফিরে আসার পর রুমি দেখতে পেলেন রাজ্যটি তার গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার হাতে মৃদুভাবে জ্বলজ্বল করা সারাংশ নিয়ে তিনি তাদের বিশ্বের বিস্ময়, তিনি যে দয়া দেখেছিলেন এবং যে দুঃসাহসিক কাজগুলি তিনি গ্রহণ করেছিলেন সেগুলি সম্পর্কে বললেন। তার গল্পগুলি বাতাসে জাদু বুনেছিল, প্রতিটি শব্দ দিয়ে রাজ্যকে সমৃদ্ধ করেছিল। একসময় প্রাণবন্ত রাজ্যটি এখন নতুন জ্ঞান এবং ঐক্যে বিকিরণ করেছিল। রুমি যখন তার শেষ গল্পটি ভাগ করে নিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার যাত্রার সবচেয়ে ধনী ধন ছিল তার সামনের চোখে স্পষ্ট ভালোবাসা। এবং তাই রাজ্যটি সমৃদ্ধ হয়েছিল। রুমির গল্পগুলি চিরতরে তার অস্তিত্বের বুননে জড়িয়েছিল, অ্যাডভেঞ্চারের শক্তি এবং ভাগ করা গল্পের সৌন্দর্যের প্রমাণ।